হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকেও এই আমাদের জিকে ক্লাস 2তে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জিকে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আগামী পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এই সমস্ত এক্সামগুলোকে বেস করে। তো আমাদের নাম্বার 1 বলেছে হিল বিকারক কাকে বলা হয়। তো অপশান রয়েছে, দেখো, এনএডিপি, পিজিএ, আরইউবিপি, এনএডিপি, H2। তো এখানে সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে আমাদের এনএডিপি। আচ্ছা, এনএডিপির ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। আর যেটা হচ্ছে পিজিএ সেটা হচ্ছে ফসফোগ্লিসারাইড অ্যাসিড। আর যেটা হচ্ছে আরইউবিপি সেটা হচ্ছে রাইবিউলোজ বাইফসফেট। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে যেটা, সেটা হচ্ছে এনএডিপি, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। তো আমাদের নেক্সট নাম্বার 2 বলেছে শৈবাল ও ছত্রাকের সমন্বয়ের গঠিত উদ্ভিদ হলো। তো শৈবাল আর ছত্রাকের সমন্বয়ে যেটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি লাইকেন। ঠিক আছে, এটা কিন্তু এয়ার পলিউশনকে কিন্তু মানে ডিনোট করতে পারে, মানে পরিমাপ করতে পারে। ঠিক আছে, লাইকেন। 3 বলেছে বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত। তো এটা হচ্ছে একটা লার্জেস্ট হকি স্টেডিয়াম, যেটা রয়েছে কোথায় বলো তো, রাঁচিতে, ঝাড়খণ্ডের রাঁচিতে। অপশন ডি হচ্ছে সঠিক। দেখো নেক্সট বলেছে নাম্বার 4 বলেছে টাইগার উডস হলেন কে, একজন পোলো চ্যাম্পিয়ন, গল্ফ চ্যাম্পিয়ন, নাকি পোল ভল্ট চ্যাম্পিয়ন, নাকি বান্টাম ওয়েট বক্সার। তো এখানে আমাদের সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি বলতো, গল্ফ চ্যাম্পিয়ন। ইনি একজন আমেরিকান চ্যাম্পিয়ন। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক। দেখো নাম্বার 5 বলেছে কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। তো প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত কোথায় বলতো, সেটা হচ্ছে আমাদের নিউ দিল্লিতে 1951। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। তো প্রথম এশিয়ান গেমস কোথায়, নিউ দিল্লি, 1951। বলেছে পিভট শব্দটির সঙ্গে জড়িত। তো পিভট টার্মটা কোন খেলার সাথে জড়িত, সেটা হচ্ছে গল্ফ অ্যান্ড বাস্কেটবল। অপশান এ হচ্ছে আমাদের সঠিক। নেক্সট 7 বলেছে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন কে। তো দেখো, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন হলেন CK নাইডু। ঠিক আছে, সাল হচ্ছে কত, 1932 থেকে 34। ক্লিয়ার। দেখো নাম্বার 8 বলেছে অ্যাশেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। অ্যাশেজ শব্দটা মূলত যেটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে জড়িত। ঠিক আছে। নেক্সট নাম্বার 9 বলেছে বৃক্কের প্রধান কাজ কী। দেখো অপশান 4টে রয়েছে। তো এখানে দেখো অপশান এতে হচ্ছে, দেখো, রক্তচাপ নিয়ন্ত্রণ, দেহের চাপ নিয়ন্ত্রণ, দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা, নাকি খাদ্যের পাচনে সাহায্য করা। দেখো অ্যাকচুয়ালি এটার যদি প্রশ্নের উত্তর হয় সেটা হবে, দেখো, বৃক্কের প্রধান কাজ হচ্ছে কি বলতো, মূত্র উৎপন্ন করা। এখন কথা হচ্ছে মূত্রটা কিন্তু, সেটা কিন্তু বর্জ্য পদার্থ নয়। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের রেচন পদার্থ। ঠিক আছে, তো যদি এখানে অপশান থাকতো কোথাও রেচন, আমরা রেচন বলতাম, কিন্তু এখানে কোথাও রেচনের অপশান নেই, কিন্তু আছে বর্জ্য পদার্থ। তাই আমরা রেচনটাকে আপাতত, মানে অপশান অনুযায়ী, বর্জ্য পদার্থ হিসেবে আমরা ধরবো। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মল হচ্ছে বর্জ্য পদার্থ, রেশনটা, মূত্র কিন্তু রেশন পদার্থ। ওকে, তো আমাদের অপশান অনুযায়ী আমরা কিন্তু অপশান সিকে নেব। ওকে, দেখো নাম্বার 10 বলেছে বায়োপসি করা হয় কিভাবে। তো বায়োপসি করা হয় কী বলতো, কোথাও যদি কোনো রকম সরি যদি কোথাও কোনো রকম কোনো ঘা হয় বা কোনো কিছু হয় যেটাতে চিকিৎসা ঠিক মানে বোঝা যায় না যে কী হয়েছে অ্যাকচুয়ালি, তখন ওখান থেকে টিস্যু নিয়ে ওটাকে টেস্ট করা হয় ল্যাবে। তো সেটা হচ্ছে কি জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে। তো অপশান বি হচ্ছে আমাদের সঠিক। নেক্সট দেখো নাম্বার 11 বলেছে BCG টিকা কোন রোগের প্রতিষেধক। তো দেখো BCG এটা কিন্তু হচ্ছে আমাদের যক্ষ্মা রোগের প্রতিষেধক। আচ্ছা, BCG কিন্তু জন্মের 7 দিনের মধ্যেই টিকাটা দেওয়া হয়। আর BCG তোমরা ফুল ফর্ম তোমরা কমেন্টে জানাও, তোমাদের কে কে জানো BCGর ফুল ফর্ম কী রয়েছে। ঠিক আছে, দেখো নাম্বার 12 রয়েছে রিকেট রোগের সঙ্গে জড়িত। তো রিকেট রোগের সঙ্গে জড়িত জানো, এটা হচ্ছে আমাদের হাড়, যেটা ভিটামিন ডি এর অভাবে হয়। ঠিক আছে, নাম্বার 13 বলেছে ফিমার হাড়টি পাওয়া যায় কোথায়। তো এটা হচ্ছে আমাদের পায়ে পাওয়া যায়।
তো মনে রাখবে ফিমার হাড়টা হচ্ছে সব থেকে শক্ত হাড়, আমাদের শরীরের সব থেকে শক্ত হাড় হচ্ছে ফিমার, আর এটা আবার সব থেকে হচ্ছে দীর্ঘতম শরীরের, ঠিক আছে, সবচেয়ে দীর্ঘতম। ক্লিয়ার? দেখো নেক্সট বলেছে নাম্বার 14, বলেছে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো এটা প্রত্যেকে জানো, এটা হচ্ছে আমাদের আকবর, কত 1582 সালে। ক্লিয়ার? দেখো নেক্সট বলেছে নাম্বার 15, বলছে কোনো একটি উত্তর লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব সবচেয়ে কম দূরত্ব কখন হয়? তো এটা এটা হবে 2f এর সঙ্গে সমান। এটা কীভাবে হচ্ছে দেখো, যেহেতু বস্তুর সাথে প্রতিবিম্ব আর বলেছে উত্তর লেন্স, তোমরা জানো যে উত্তর লেন্সের চিত্রটা ঠিক এরকম দেখতে হয় উত্তর লেন্স। আর এটা যদি প্রধান অক্ষ হয়, এটা যদি আমাদের ফোকাস হয়, ঠিক আছে, তো এখানে যদি একটা বস্তুকে রাখি আর এটা যদি আমার ফোকাস পয়েন্ট হয়, তাহলে এই বস্তুটা কিন্তু প্রতিবিম্ব এই এখানে তৈরি হবে, ঠিক আছে, মানে ফোকাসে তৈরি হবে, ফোকাসে থাকলে ফোকাসই তৈরি হয়। তো আলটিমেটলি এখানে কি বলতো, এইখান যে ডিস্টেন্সটা কত আমাদের 2f, ঠিক আছে, তো উত্তর হবে আমাদের 2f এর সঙ্গে সমান। দেখো এটা বস্তু, এটা প্রতিবিম্ব, দূরত্ব কত 2f, এটুকুটা f, এটুকুটা f, দুটো হচ্ছে 2f। ক্লিয়ার? নেক্সট নাম্বার 16 বলেছে বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপ মিউনিক জার্মানিতে প্রথম কোন ভারতীয় মহিলা সোনা জেতেন? তো ইনি হচ্ছেন তেজস্বিনী সামন্ত। অপশন সি ইজ কারেক্ট। 17 বলেছে মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল? তো মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 টু 1900, ঠিক আছে। নাম্বার 18 বলেছে আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? তো উনি হচ্ছেন লর্ড মেয়ো। নেক্সট নাম্বার 19 বলেছে দেখো, প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কি? অসম, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম নাকি উড়িষ্যা ও ঝাড়খণ্ড? তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে রয়েছে কি বলতো, অসম এবং বাংলাদেশ। দেখো বিহার, ঝাড়খণ্ড কিন্তু আমাদের রয়েছে পশ্চিম দিকে রয়েছে, সিকিম রয়েছে উত্তরে, আর উড়িষ্যা, ঝাড়খণ্ডটা কিন্তু পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। ঝাড়খণ্ড তো পশ্চিমে আছে আর উড়িষ্যা হচ্ছে দক্ষিণ পশ্চিমে। তো আমাদের অপশান ই হচ্ছে সঠিক। দেখো নাম্বার 20 বলেছে, কোশ্চেন বলেছে পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়। তো ক্রান্তীয় চিরহরিৎ, চিরহরিৎ মানে কি বলতো এভারগ্রিন। তো এভারগ্রিন যখন বলছে তার মানে কি বৃষ্টিপাতটা বেশি হতে হবে, আর এটা হচ্ছে কোথায় 100 মিটারের নিচে। ক্লিয়ার? নাম্বার 21 বলেছে দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা শুরু হয়েছে? তো দশম পরিকল্পনা শুরু হওয়া অবধি টোটাল হয়েছে 6টা বার্ষিক পরিকল্পনা। অপশান ডি হচ্ছে সঠিক। নাম্বার 22 বলেছে হলদিয়া, হলদিয়া কি? হলদিয়া একটা পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। অপশান এ ইজ কারেক্ট। নাম্বার 23 বলেছে এন্টোমোলজি কি? দেখো এন্টোমোলজি হচ্ছে এটা অ্যাকচুয়ালি কীট পতঙ্গ বা ইনসেক্ট নিয়ে বিদ্যা। তো এখানে দেখো যেটা হচ্ছে পক্ষী সংক্রান্ত বিদ্যা, ওটাকে বলছি আমরা অর্নিথোলজি। এটা মনে রাখবে, এটা হচ্ছে অর্নিথোলজি, আর যেটা এন্টোমোলজি সেটা হচ্ছে আমাদের কি কীট পতঙ্গ। ক্লিয়ার? দেখো 24 বলেছে পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল। তো তোমরা জানো চা চাষ ভালো হয় কোথায়? পাহাড়ি অঞ্চলে, যেখানে বৃষ্টির জল থামে না, মানে জল খুব মানে বেশি দরকার কিন্তু জলটা যেন থামে না। তো পাহাড়ি অঞ্চলে, আর সেটা হচ্ছে আমাদের কোথায়? দার্জিলিং। অপশান সি ইজ কারেক্ট। 25 বলেছে ওয়াটসন এবং ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? তো দেখো ওয়াটসন এবং ক্রিক ওনারা ডিএনএ আবিষ্কারের জন্য বিখ্যাত। আচ্ছা ডিএনএ ফর্ম কী বলো তো? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। 26 বলেছে তহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? তো দেখো এটা রচনা করেছিলেন আল বিরুনি। অপশান এ ইজ কারেক্ট। 27 বলেছে ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? আর যেটা প্রাচীন সেটা হচ্ছে আমাদের আরাবল্লী পর্বত। হিমালয় কিন্তু নবীন ভঙ্গি, ঠিক আছে, হিমালয়টা হচ্ছে নবীন, আর আরাবল্লী হচ্ছে কি সব থেকে প্রাচীন। দেখো সিন্ধু, গাঙ্গেয়, শিবালিক এসব কিন্তু সব নবীন বলা যায়, আরাবল্লী সব থেকে প্রাচীন। এটা হচ্ছে আমাদের 27 সি। দেখো নেক্সট হচ্ছে আমাদের 28 বলেছে নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যটি
ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, 1956 1 নভেম্বর। খুবই ইম্পর্ট্যান্ট, এটা প্রায় এক্সামে দেখা যায়। 29 বলেছে, কোশ্চেন বলছে ম্যাকমোহন সীমান্ত রেখা বা ম্যাকমোহন লাইন নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে নির্দেশ করে? তো ম্যাকমোহন লাইনটা হচ্ছে কোথায়? ভারত এবং চীন। আচ্ছা, যদি বলে ভারত এবং পাকিস্তানে কি আছে, সেটা হচ্ছে রেড ক্লিফ। ওকে। নাম্বার 30 বলেছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। কোন মানচিত্র? সেটা হচ্ছে আমাদের টপোগ্রাফিক্যাল মানচিত্র। অপশন এ ইজ কারেক্ট। 31 বলেছে কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? তো চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন ইলতুৎমিশের সময়ে। ঠিক আছে, ইলতুৎমিশ হচ্ছে কি একজন দাস বংশের শাসক, গুরুত্বপূর্ণ শাসক তিনি, দাস বংশের। ঠিক আছে, চেঙ্গিস খান এসেছিলেন 1221 এডিতে। ওকে। দেখো নাম্বার 32 বলেছে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ইলবার্ট আনা হয়েছিল কত সালে? 1883 সালে। নেক্সট বলেছে নাম্বার 33 বলছে সরকারিয়া মিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য, সেটি হলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক। অপশন ডি কারেক্ট। 34 বলে, দেখো 34টা আমাদের রিজনিং চলে এসছে, আমরা 35-এ যাই। দেখো এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্নায়ুকোষ সৃষ্টি হয় এমব্রায়োনিক কোন স্তর থেকে? এটা হবে একটোডার্ম থেকে। ওকে, খুব ইম্পর্ট্যান্ট। 36 বলেছে অক্সিজেন আবিষ্কার করেন কে? ইনি হচ্ছেন প্রিস্টলি। এটা সম্ভবত 1774-এ। ঠিক আছে, তোমরা একবার দেখে নেবে তবু। 37 বলেছে সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত? তো তোমরা জানো যে একজন প্রাপ্তবয়স্ক মানে মানুষের দেহে 206টি থাকে, কিন্তু যখন শিশু থাকে তখন হাড়গুলো সবগুলো জোড়া বাঁধে না, তখন থাকে 300টা। অপশন সি ইজ কারেক্ট। দেখো নাম্বার 38 বলেছে নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? তো তুলা চাষের জন্য ভালো হচ্ছে কি কৃষ্ণ মৃত্তিকা, যাকে আমরা বলি রেগুর। রেগুর কৃষ্ণ মৃত্তিকা একই জিনিস, বা কালো মাটি। 39 বলেছে কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? এটা অপশন ডি লর্ড কর্নওয়ালিস। 40 বলেছে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালের মৌসুমি বায়ুর প্রবাহের ফলে। তো এই গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু এটা কোন বায়ুটা? দেখো আরব সাগরীয় নাকি বঙ্গোপসাগরীয় নাকি প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু নাকি পশ্চিমী ঝঞ্ঝা? তো দেখো ওয়েস্ট বেঙ্গলের পাশে যদি আমরা এখানে ম্যাপটাকে এভাবে করে জাস্ট একটু ড্র করার চেষ্টা করি, দেখো এখানে আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে এই জায়গাটা রয়েছে আমাদের কি বে অফ বেঙ্গল, তাহলে কি আমাদের বঙ্গোপসাগরীয় প্রবাহ, মানে আমাদের অপশন বি হচ্ছে সঠিক, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। নাম্বার 41 বলেছে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় আছে? এটা হচ্ছে শ্রীহরিকোটা, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। নাম্বার 42 নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়? তো নর্মদা নদী গিয়েছে অ্যাকচুয়ালি চ্যুতি মধ্য দিয়ে। অপশন সি হচ্ছে আমাদের সঠিক। আচ্ছা, নেক্সট নাম্বার 43 বলেছে কোশ্চেন লেখা আছে নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণী। আচ্ছা, এখানে বলে দিই নাসিক প্রশস্তি এটা যে আছে, এই যে শিলালিপিটা, এই যে গৌতমীপুত্র সাতকর্ণী যার সম্বন্ধে প্রচার, তো ইনি হচ্ছেন সাতবাহন বংশের একজন সমসাময়িক। ঠিক আছে। নাম্বার 44 বলেছে বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? তো ইনি ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ইনি হচ্ছেন হুসেন শাহী বংশের শেষ স্বাধীন সুলতান। ওকে, তো এ হচ্ছে আমাদের বাংলার একজন সুলতান। নাম্বার 45 রয়েছে দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটা পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? তো উনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক বলছে এনার কৃতদাসের সংখ্যা প্রায় ছিল 1,80,000। ঠিক আছে, তাই তিনি কৃতদাসদের জন্য একটা পৃথক দপ্তর তৈরি করেছিলেন।
46 রয়েছে আফগানিস্তানে প্রধান ও দীর্ঘতম নদী কোনটা? তো আফগানিস্তানের প্রধান নদী হচ্ছে হেলমন্দ। এই নদীটার দৈর্ঘ্য প্রায় 1300 কিমি। ওকে। 47 পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে। তো চিত্তরঞ্জন শহরে কী গড়ে উঠেছে? লোকোমোটিভ কারখানা। অপশন সি ইজ কারেক্ট। 48 রয়েছে আমাদের ডানকান প্রণালী। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? তো ডানকান প্রণালী রয়েছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। অপশন বি ইজ কারেক্ট। আচ্ছা, যদি এখানে প্রশ্ন বলতো যে আন্দামান আর নিকোবরের মাঝে কোন আছে, সেটা হবে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল। ওকে। আচ্ছা, 49 রয়েছে কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয়? তো ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। আর আজকের লাস্ট প্রশ্ন 50, খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ কত? তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা কমেন্টে জানাবে। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের 50টি প্রশ্ন। 50টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো তোমরা জানাও কমেন্ট বক্সে। আর ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ক্লাসগুলোকে লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।